আজকে আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা যায় অ্যাডোবি সফটওয়্যার সিসি দিয়ে। সেজন্য আপনাদের নতুন পেজ ওপেন করতে হবে। তো আমি একটা নতুন পেজ ওপেন করে নিচ্ছি। নতুন পেজ ওপেন করার পরে পিছনে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করার জন্য আপনাদের যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে টাইপ করবেন, সার্চ বারে টাইপ করবেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ফটোস। সার্চ দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করে সেটি অ্যাড করতে পারবেন আপনার ভিডিওর সাথে। তো আমি এই ফটোটি ডাউনলোড করে নিচ্ছি। এটি আপনি যে যেটি ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। আমার ফটোটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এটা সেট করব ব্যাকগ্রাউন্ডের সাথে। ফটোটি ওপেন হয়ে গেছে। ফটোটি ওপেন করার পরে আপনি এটা কর্নারে সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর এখান থেকে আপনি অপাসিটি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনার পছন্দ মতো করে কালারটি অ্যাডজাস্ট করে নেবেন যাতে দেখতে কালারফুল হয়। তারপর আপনাকে ইউটিউবের লোগো অ্যাড করতে হবে। যেহেতু আমি ইউটিউবে থাম্বনেল তৈরি করতেছি সেহেতু আপনার ইউটিউব লেখা পিকচার অ্যাড করতে হবে। সেহেতু আমি ব্রাউজার থেকে ইউটিউব ফটোস লিখে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো ফটো চলে আসছে। এখান থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে ডাউনলোড করে আপনার থাম্বনেল অ্যাড করতে হবে। আমি এটা অ্যাড করতেছি। ডাউনলোড করার পর এটি আপনার ওপেন করে নিয়ে আসবেন আপনাদের ফটোশপে। সেখান থেকে এখানে কার্সার টেনে নিয়ে সাইজ মতো বসিয়ে নেবেন। এটাকে বড় ছোটো করে যে আপনার পজিশন মতো এটাকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এই লেয়ারটির উপরে আপনি ডাবল ক্লিক করে এখান থেকে স্ট্রোক অ্যাড করতে পারবেন। স্ট্রোক দিলে আপনার ইউটিউবের লেখাটা চারপাশে একটি বর্ডার ক্রিয়েট হবে এবং সেটি দেখতে আগের চেয়ে একটু ভালো লাগবে। সেজন্য আপনি এটা এখান থেকে বর্ডারটা অ্যাড করে নেবেন। স্ট্রোকে ক্লিক করার পর বর্ডারটা অ্যাড করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে কালারটা। এটার কাজ শেষ হলে আপনি এখন টাইপ করবেন। আপনি এখানে থাম্বনেল লিখবেন। থাম্বনেল লেখার জন্য টি বক্সটি সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেওয়ার পর আপনি এখানে থাম্বনেল লিখবেন। সুন্দর করে থাম্বনেলটি লিখে নেবেন আপনার পছন্দের ফন্ট মতো অনুসারে। টাইপ করে নেওয়ার পর এটা আপনার পজিশন মতো বসিয়ে দেবেন। বড় ছোটো করে আপনি ফন্ট সিলেক্ট করে ফন্ট বড় ছোটো করতে পারবেন আপনার ইচ্ছে মতো, পছন্দ মতো বসিয়ে নেবেন। আমি ফন্টটি 48-এ রাখছি। আপনাদের প্রয়োজন মতো আপনাদের পছন্দ মতো এটি আপনারা করে নেবেন। এটা আমি এখানে একটু টেনে মাছ বরাবর বসিয়ে দিচ্ছি।
এটা কাজ হয়ে গেলে আপনি টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন। এটা ফন্টটি কালারটি চেঞ্জ করতে হবে। কালারটি চেঞ্জ করার জন্য আপনাকে ফন্টটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কালার ক্লিক দিয়ে আপনি যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি এখানে রেড কালারটি রাখছি। শেষ হওয়ার পরে আপনি এটা একটা বর্ডার দেবেন। বর্ডার আপনার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে তারপর এখানে লেয়ারের উপরে ক্লিক দিবেন। আপনার টেক্সট লেয়ারটিকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটির উপরে টেনে নিয়ে আসবেন। সেটা দিলে আপনার লেখাটা সামনে বেশি উঠবে। তারপর লেয়ারটির উপরে ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দেওয়ার পরে উইন্ডোটা ওপেন হবে। উইন্ডোটা ওপেন হওয়ার পর আপনি এখান থেকে কালার ওভারলিতে ক্লিক দিবেন। কালার ওভারলিতে ক্লিক দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিচ্ছি। আপনার প্রয়োজন মতো আপনি ইচ্ছে মতো এটা আপনারা করে নেবেন, আপনার পছন্দ অনুযায়ী। আমার মতো করে আমি করে নিচ্ছি। এটার পরে ওকেতে ক্লিক দিয়ে দিন। বাসিটির কাজ শেষ। এখন নতুন টেক্সট লেয়ার নিয়ে আমাদের পরবর্তী লেখাটা লিখতে হবে। তো আমি একটা বাংলা ফন্টে লিখবো। আমার ফন্টটিতে একটু সমস্যা আছে, সেখানে একটু লেখাটা অন্যরকম আসতেছে। আপনারা বিজয়52 দিয়ে লিখবেন, তাহলে ঠিক হবে। আমি অব্র দিয়ে লিখছি, তাই এলোমেলো আসছে। তো আমি ঠিক করে দিতেছি। আপনারা অব্র দিয়ে না লিখে আপনারা বিজয়52 দিয়ে লিখবেন, তাহলে আরও ভালো হবে লেখাটা। অব্র দিয়েও লেখা যায়। লেখার পর এটা সিলেক্ট করে আপনি কালারটি চেঞ্জ করে নিতে পারবেন। আমার মনে হয় লাল কালারটি বেস্ট আমার কাছে। এখানে এবার পরে এখান থেকে আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা বর্ডার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন। আমি এটা পজিশনে আগে বসিয়ে নিচ্ছি। বসানোর পর এখন এটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করবেন। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটির উপরে লেয়ারে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটির উপরে টেক্সটটি টেনে নিয়ে আসবেন, তাহলে আপনার টেক্সট উপরে চলে আসবে। তারপর ডাবল ক্লিক করার পরে ওপেন হবে, তখন আপনি স্টোকাট করতে পারবেন, কালার ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছে মতো। তো আমি এখানে হোয়াইটটি রাখবো। হোয়াইট কালারটার উপর লাল লেখাটা ভালো স্পষ্ট বোঝা যায়, সেজন্য এভাবেই আপনারা করতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।